আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আমার চ্যানেল সুজিত স্ক্যাম্বায় তোমার সবাই স্বাগত। আজকে আমরা পড়ব নান্স সমীকরণ, নান্স ইকুয়েশন ফর ইলেকট্রোড পোটেনশিয়াল অফ এ কনসেন্ট্রেশন সেল। যদি কোনো গাঢ়ত্ব কোষ থাকে, সেই গাঢ়ত্ব কোষের ইলেকট্রোড পোটেনশিয়াল ইএমএফ বার করার জন্য, নির্ণয় করার জন্য কী করে নান্স সমীকরণ ব্যবহার করতে হয় সেটা আমরা দেখব। আমার এই ভিডিওটি তোমরা দেখছো আমার চ্যানেল সুইস ক্যাম্বাইটের চ্যানেলে দেখছো। এই ভিডিও দেখার পর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, আমার চ্যানেল সুইস ক্যাম্বাইটকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট শেয়ার করবে এবং বেল আইকনটি পুশ করবে। আমরা দেখব নান্স সমীকরণ কী। কোনো তড়িৎদ্বারে সংঘটিত বিক্রিয়ার ফলে যে তড়িৎ বিভবের সৃষ্টি হয় তার মান নির্ভর করে ওই তড়িৎদ্বারে বিক্রিয়ায় অংশগ্রহণকারী উপাদানের সক্রিয়তা, অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভ মাসের উপরে। তড়িৎদ্বার বিভব কীভাবে অংশগ্রহণকারী উপাদানের সক্রিয়তা বা অ্যাক্টিভ মাসের উপর নির্ভর করে তা নান্স সমীকরণ থেকে জানা যায়। তবে এই পরীক্ষাটি সবসময় নির্দিষ্ট তাপমাত্রায় করা হয়। The electrode potential developed due to electrode reaction depends upon activity or active mass of the substance participating in that reaction. At a certain temperature, relation between electrode potential and active mass of the substance participating in that electrode reaction is known as Nernst equation. Let us consider an electrode potential is developed due to the given reaction occurring at the electrode. আমরা একটা বিক্রিয়া আলোচনা করব যেটা বিজারণ বিক্রিয়া, যেখানে এ এ প্লাস বি বি প্লাস এন ই অ্যারো ডি ডি প্লাস ই ই তৈরি হয়েছে। রিয়াক্ট্যান্ট ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, প্রোডাক্ট ক্যাপিটাল ডি ক্যাপিটাল ই। ইলেকট্রন টেক পার্ট করেছে, ইলেকট্রন অংশগ্রহণ করেছে, ইলেকট্রন যোগ হয়েছে, রিয়াকশন। যেখানে এ বি ডি ই হলো সাবস্টেন্স পার্টিসিপেটিং ইন দ্যাট ইলেকট্রোড রিয়াকশন, তড়িৎদ্বার বিক্রিয়া অংশগ্রহণকারী উপাদানসমূহ। স্মল এ, স্মল বি, স্মল ডি, স্মল ই নাম্বার অফ মোলস অফ এ বি ডি ই রেসপেক্টিভলি, যেগুলো হচ্ছে এ বি ডি ইর মোল সংখ্যা। এন হচ্ছে দ্য নাম্বার অফ ইলেকট্রনস টেকিং পার্ট ইন দ্যাট ইলেকট্রোড রিয়াকশন। এন হলো তড়িৎদ্বার বিক্রিয়া অংশগ্রহণকারী ইলেকট্রনের মোল সংখ্যা। এই ইকুয়েশনের যে নান্স সমীকরণটি হয় ই সমান সমান ই জিরো আর টি বাই এন এফ এল এন concentration d to the power small d into e to the power small e by capital A to the power small a capital B to the power small b। ওপরে প্রোডাক্ট টার্মগুলো থাকবে উইথ করসপন্ডিং উইথ কনসেন্ট্রেশন পাওয়ারে চলে যাবে, নিচে রিয়াক্ট্যান্ট থাকবে। যদি এলএনকে লগ করা হয় তাহলে লেখা যায় ই সমান সমান ই জিরো মাইনাস 2.303 আর টি বাই এন এফ লগ। এলএনকে লগে কনভার্ট করলে 2.303 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। লগ ক্যাপিটাল ডি কনসেন্ট্রেশন টু দি পাওয়ার স্মল ডি ক্যাপিটাল ই টু দি পাওয়ার স্মল ই বাই ক্যাপিটাল এ টু দি পাওয়ার স্মল এ ইন্টু বি টু দি পাওয়ার স্মল বি। যেখানে এফ হলো ফ্যারাডে, আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট অ্যান্ড ক্যাপিটাল টি ইজ অ্যাবসোলিউট টেম্পারেচার। এইটা হচ্ছে নান্স ইকুয়েশন। এই নান্স ইকুয়েশনের সাহায্যে ইলেকট্রোড পোটেনশিয়াল নির্ণয় করা হয়, যেখানে লগের ওপরের টার্মে থাকে প্রোডাক্ট, নিচের টার্মে থাকে রিয়াক্ট্যান্ট। এটা মনে রাখতে ওপরে প্রোডাক্ট থাকবে, প্রোডাক্ট উইথ কনসেন্ট্রেশন টার্ম যেটা থাকবে তা পাওয়ারে যাবে, নিচে থাকবে রিয়াক্ট্যান্ট থাকবে। যদি ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু 298 কেলভিন টেম্পারেচার, দ্যাট মিনস 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হয়, তাহলে 2.303 বাই আর টি বাই এন এফ ক্যালকুলেট করলে পাওয়া যায় 2.303। আর এর মানটা জুলে বসানো হচ্ছে 8.314 জুল, কেলভিন ইনভার্স মোল ইনভার্স, ক্যাপিটাল টি 298K বাই এন। এন হচ্ছে ইলেকট্রন সংখ্যা অ্যান্ড এফ ফ্যারাডে 96500 কুলম। ক্যালকুলেশন করলে পাওয়া যায় 0.059 বাই এন ভোল্ট। তাহলে এই ইকুয়েশন টুটা চলে আসে, কি চলে আসে, ই সমান সমান ই জিরো মাইনাস 0.059 বাই এন লগ অফ কনসেন্ট্রেশন অফ ডি টু দি পাওয়ার স্মল ডি ই টু দি পাওয়ার স্মল ই, কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার স্মল এ, কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার স্মল বি, ইকুয়েশন 3। সাধারণত নান্স ইকুয়েশন বলতে এই 3 নম্বর ইকুয়েশনটি ধরে নেওয়া হয়, যেখানে এন হচ্ছে নাম্বার অফ অ্যাকসেপ্টেড অর রিজেক্টেড ইলেকট্রন, এন হচ্ছে গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা। আমরা আগের বিক্রিয়া দেখিয়েছি যেখানে ইলেকট্রন সংখ্যা কটা গ্রহণ করেছে, এন সঙ্গে ইলেকট্রন গ্রহণ করেছে, তাই এই এন দিয়ে ভাগ হবে। যতগুলো ইলেকট্রন গ্রহণ করে বর্জন করে তাই দিয়ে সেটা ভাগ হবে। আমরা
কয়েকটি তড়িৎদ্বার বিভব দেখবো এবং তাদের জন্য নান্স ইকুয়েশন বার করব। সাম ইলেকট্রোড রিয়াকশন অ্যান্ড রিলেটেড নান্স ইকুয়েশন ফর ইলেকট্রোড পোটেনশিয়াল। ফার্স্ট রিয়াকশন হচ্ছে এসএন সলিড অ্যারো দিয়ে SN2 প্লাস অ্যাকুয়াস প্লাস 2E। এটা অক্সিডেশন রিয়াকশন, সো ই অক্স সমান সমান E0 অক্স মাইনাস 0.059/n, হেয়ার n is 2, 2 ইলেকট্রন ছেড়ে দিয়েছে, n is 2 log অফ ওপরে প্রোডাক্ট নিচে রিয়াক্ট্যান্ট, প্রোডাক্ট হচ্ছে SN2 প্লাস মোলার কনসেন্ট্রেশন SN2 প্লাস বাই মোলার কনসেন্ট্রেশন SN সলিড, তাই এর অ্যাক্টিভ মাস কত 1, তাহলে ই অক্স সমান সমান কি দ্বারা E0 অক্স মাইনাস 0.059/2 লগ অফ মোলার কনসেন্ট্রেশন SN2 প্লাস। আমার সেকেন্ড রিয়াকশন হচ্ছে 2H প্লাস অ্যাকোয়াস প্লাস 2E অ্যারো H2 গ্যাস। এটা ইলেকট্রন গ্রহণ হয়েছে, এটা বিজারণ বিক্রিয়া, তাহলে ই রেট সমান কী দেখা যাবে, ই রেট সমান E0 রেট মাইনাস 0.059/2, কেন দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, n এর মান 2 ইন্টু লগ অফ ওপরে প্রোডাক্ট নিচে রিয়াক্ট্যান্ট, প্রোডাক্ট মানে গ্যাস H2 গ্যাস, যেহেতু H2 গ্যাস তাই অ্যাক্টিভ মাসকে পার্সেল প্রেসার প্রকাশ করা হবে, তাহলে লিখতে হবে P অফ H2, নিচে হবে রিয়াক্ট্যান্ট H প্লাস আয়ন, মোলার কনসেন্ট্রেশন H প্লাস আয়ন হোল টু দি পাওয়ার 2। এইভাবে গ্যাসের সাবস্ট্রেট থাকলে নান্স সমীকরণ এভাবে লেখা যায়। আমার থার্ড এক্সাম্পলটি হলো MnO4 মাইনাস প্লাস 8H প্লাস প্লাস 5E অ্যারো Mn2 প্লাস প্লাস 4H2O। এটা ইলেকট্রন গ্রহণ করে রিয়াকশন ই রেট সমান সমান E0 রেট মাইনাস 0.059/n, n কত এখানে 5E, 5টি ইলেকট্রন গ্রহণ করে 5E লগ অফ প্রোডাক্ট মোলার কনসেন্ট্রেশন Mn2 প্লাস ইন্টু মোলার কনসেন্ট্রেশন H2 হোল টু দি পাওয়ার 4 বাই মোলার কনসেন্ট্রেশন MnO4 মাইনাস ইন্টু মোলার কনসেন্ট্রেশন H প্লাস হোল টু দি পাওয়ার 8। যেহেতু H2O পিওর ওয়াটার অ্যাক্টিভ মাস 1, তাহলে ই রেট সমান সমান হবে E0 রেট মাইনাস 0.059/5 লগ অফ মোলার কনসেন্ট্রেশন Mn2 প্লাস বাই মোলার কনসেন্ট্রেশন MnO4 মাইনাস ইন্টু মোলার কনসেন্ট্রেশন অফ H প্লাস হোল টু দি পাওয়ার 8। আমার ফোর্থ এক্সাম্পল হলো Cr2O7 2 মাইনাস প্লাস 14H প্লাস প্লাস 6C অ্যারো দিয়ে দুখানা Cr3 প্লাস প্লাস 7H2O। রিডাকশান রিয়াকশান 6খানা ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে ই রেট সমান সমান E0 রেট মাইনাস 0.059/6, n এর মান 6 লগ অফ প্রোডাক্ট হচ্ছে দুখানা Cr3 প্লাস আছে, তো মোলার কনসেন্ট্রেশন অফ Cr3 প্লাস হোল টু দি পাওয়ার 2 ইন্টু ওয়াটারের জন্য কত হবে, মোলার কনসেন্ট্রেশন H2O পিওর ওয়াটার অ্যাক্টিভ মাস 1, তাই H2 হোল টু দি পাওয়ার 7 কত হবে 1 হবে, বাই মোলার কনসেন্ট্রেশন অফ Cr2O7 2 মাইনাস ইন্টু মোলার কনসেন্ট্রেশন H প্লাস হোল টু দি পাওয়ার 14। নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন অফ নান্স সমীকরণ, নান্স ইকুয়েশনের প্রয়োগ। নান্স ইকুয়েশন প্রয়োগ করা মেনলি কনসেন্ট্রেশন সেলের জন্য। খুব ভালো মতো বুঝতে হবে, যদি রিয়াকশানটা যে সেলটা দেওয়া আছে সেই সেলটা কনসেন্ট্রেশন সেল হয়, তাহলে সেই সেলের ইএমএ বার করা হয় নান্স ইকুয়েশনের সাহায্যে। আমরা একটা এক্সাম্পল দেখছি, দেখো Zn2 প্লাস 0.1 মোলার সলিড ব্রিজ Cu2 প্লাস 0.2 মোলার Cu। যখন ড্যানিয়েল সেল ছিল লক্ষ্য করে দেখবে তখন ছিল Zn/Zn2 প্লাস /Cu2 প্লাস /Cu। ড্যানিয়েল সেলের জন্য জিঙ্ক সালফেটের কনসেন্ট্রেশন ছিল 1 মোলার, কপার সালফেটের কনসেন্ট্রেশন ছিল 1 মোলার। দুটো ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশন কি সেম আছে, দ্য ড্যানিয়েল সেল ইজ নট এক্সাম্পল অফ কনসেন্ট্রেশন সেল। কিন্তু যদি দুটো ইলেকট্রোলাইট জিঙ্ক সালফেট কপার সালফেটের কনসেন্ট্রেশন আলাদা হয়ে যায় তখন তাকে বলা কনসেন্ট্রেশন সেল, গাঢ়ত্ব কোষ বলা হয়। এখানে দেখো জিঙ্ক 2 প্লাস মানে জিঙ্ক সালফেটের গাঢ়ত্ব কত 0.1 মোলার, আর কপার 2 প্লাস মানে কপার সালফেটের গাঢ়ত্ব কত 0.2 মোলার। এইরকম যদি গাঢ়ত্ব আলাদা থাকে তখন তাহলে বলা হয় গাঢ়ত্ব কোষ, আর সেই গাঢ়ত্ব কোষে ইএমএ বার করার জন্য নান্স ইকুয়েশন প্রয়োগ করতে হয়। আরেকটা যেমন দেখো Al/Al3 প্লাস এর কনসেন্ট্রেশন 0.001 মোল /Na2 প্লাস 0.m Ni। দেখো Al3 প্লাসের লবণের গাঢ়ত্ব আর Na2 প্লাস লবণের গাঢ়ত্ব আলাদা আছে, তাই এটা কনসেন্ট্রেশন সেল। এই সেলের এমএ বার করা হবে নান্স ইকুয়েশনের সাহায্যে। আরেকটা হচ্ছে Cu/Cu2 প্লাস 10⁻⁻1 মোলার /Ag প্লাস 10⁻³ মোলার কনসেন্ট্রেশন /Ag। এইরকম সেলকে বলা হয় কনসেন্ট্রেশন সেল। এই সেলগুলোর ইএমএফ নির্ণয় করার জন্য নান্স ইকুয়েশন ইউজ করতে হয়। আমাদের এইচএস পরীক্ষায় একবার এই গাঢ়ত্ব কোষ দিয়েছিল যার ই সেল বার করতে বলেছিল। আমরা নান্স ইকুয়েশন দিয়ে কিছু সেলের আমরা ইএমএফ বার করব। একটা সেল দেওয়া আছে Zn/Zn2 প্লাস
0.01 মোলার ডবল স্ল্যাশ সিউ2 প্লাস 0.1 মোলার কপার। এটা দেখো দু ক্ষেত্রে জিঙ্ক সালফেটে বা জিঙ্ক 2 প্লাস ক্যাটায়নের কনসেন্ট্রেশন আর সিউ2 প্লাস ক্যাটায়ন কনসেন্ট্রেশন আলাদা। যেহেতু আলাদা এটা কিউব সেল, তাই এটা হচ্ছে কনসেন্ট্রেশন সেল। এর জন্য কী দরকার? নান্স ইকুয়েশন দরকার। এখানে দুটো ইলেকট্রোড দেওয়া আছে, E0 অফ Zn2 প্লাস Zn মাইনাস 0.76 ভোল্ট, E0 অফ Cu2 প্লাস Cu প্লাস 0.34 ভোল্ট। এখানে জিঙ্কটা অ্যানোড হিসেবে কাজ করবে আর কপার ইলেকট্রোড ক্যাথোড হিসেবে কাজ করবে। তাহলে অ্যানোড রিয়াকশান হবে Zn থেকে Zn2 প্লাস প্লাস 2E, আর ক্যাথোড রিয়াকশান হবে Cu2 প্লাস প্লাস 2E অ্যারো দিয়ে Cu। এখানে দুটো ইলেকট্রন বর্জন হয়েছে প্লাস দুটো গ্রহণ হয়েছে, তাহলে ইলেকট্রন এর নাম্বার কত হচ্ছে? n এর মান 2। টোটাল রিয়াকশন Zn সলিড প্লাস Cu2 প্লাস কনসেন্ট্রেশন 0.1 মোলার অ্যারো Zn2 প্লাস কনসেন্ট্রেশন হচ্ছে 0.01 মোলার কপার সলিড। E cell is equal to E0 cell minus 0.059 by n log of molar concentration product হচ্ছে জিঙ্ক 2 প্লাস মোলার কনসেন্ট্রেশন জিঙ্ক 2 প্লাস ইন্টু মোলার কনসেন্ট্রেশন কপার সলিড বাই নিচে থাকবে জিঙ্ক, মোলার কনসেন্ট্রেশন জিঙ্ক ইন্টু মোলার কনসেন্ট্রেশন Cu2 প্লাস যার গাঢ়ত্ব কত? 0.1 মোলার। এখানে E0 সেল কত? E0 সেল E0 রাইট মাইনাস E0 লেফট। রাইট হ্যান্ড সাইডে থাকবে কপার ইলেকট্রোড, তাহলে E0 রাইট কত? 0.34 মাইনাস অফ মাইনাস 0.76, E0 সেলের মান কত? 1.1 ভোল্ট। জিঙ্ক 2 প্লাস ক্যাটায়নের গাঢ়ত্ব কত? 0.01 মোলার। Cu2 প্লাস আয়নের গাঢ়ত্ব কত? 0.1 মোলার। যেহেতু জিঙ্ক আর কপার সলিড, তাই এদের অ্যাক্টিভ মাস 1। এই মানগুলো সব এই সমীকরণে বসিয়ে পাই E সেল ইজ ইকুয়াল টু পাই 1.1295 ভোল্ট। এখানে দেখো E0 সেল 1.1 মাইনাস 0.059 বাই n, n এর মান 2 লগ অফ ওপরে জিঙ্ক 2 প্লাস আয়নের গাঢ়ত্ব 0.01 বাই নিচে কপার 2 প্লাস আয়নের গাঢ়ত্ব কত? 0.1। ক্যালকুলেট করলে পাওয়া যায় 1.1295। এটা হচ্ছে এই সেলের ইএমএফ যখন নান্স ইকুয়েশন কাউন্টিং করা হয়েছে। কারণ কি নান্স ইকুয়েশন এসছে কেন? দুটো সলিউশনে গাঢ়ত্ব যেহেতু আলাদা, তাহলে গাঢ়ত্ব কোষ এই সময় নান্স ইকুয়েশনের মান কত এসেছে? 1.1295। মনে রাখবে এমনি E0 সেলের মান যা আসবে তার কত এসেছিল? 1.1 আসবে, আর নান্স ইকুয়েশন ইউজ করে কত এসেছে? 1.1295 এসে খুব কাছাকাছি আসবে, খুব বেশি চেঞ্জ হয় না কিন্তু চেঞ্জ হয়। আমার সেকেন্ড এক্সাম্পল হলো calculate the EMF of the following galvanic cell CD2 plus 0.02 molar double slash H plus 0.2 molar slash H2 0.5 atmosphere HPT given E0 of CD2 plus CD is equal to minus 0.402 volt। যেহেতু CD2 প্লাস আয়নের গাঢ়ত্ব আর H প্লাস আয়নের গাঢ়ত্ব আলাদা, তাই এটা কিউব সেল, এটা কনসেন্ট্রেশন সেল। এটা কোন ইকুয়েশন আসবে? এখানে নান্স ইকুয়েশন আসবে। নান্স ইকুয়েশন দিয়ে কী বার করতে হবে? নান্স ইকুয়েশন দিয়েই ইএমএফ ডিটারমিন করতে হবে। তাহলে অ্যানোডকে এখানে অ্যানোড ক্যাডমিয়াম অ্যানোড, তাহলে রিয়াকশন হচ্ছে সিডি সলিড অ্যারো দিয়ে CD2 প্লাস প্লাস 2E। ক্যাথোড হচ্ছে H প্লাস, ক্যাথোডে থাকবে 2H প্লাস অ্যাকুয়াস প্লাস 2 অ্যারো দিয়ে H2। দুটো ইলেকট্রন রিলিজ করেছে, সেই দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, তাহলে এন এর মান কত? এন এর মান 2 ইলেকট্রন সিস্টেম। টোটাল রিয়াকশন কত হবে? সিডি সলিড প্লাস 2H প্লাস অ্যাকুয়াস অ্যারো দিয়ে CD2 প্লাস অ্যাকুয়াস প্লাস H2G। ইএমএফ কত হবে? নান্স ইকুয়েশন ইএমএফ ই সেল ইজ ইকুয়াল টু E0 সেল মাইনাস 0.059 বাই n লগ অফ ওপরে প্রোডাক্ট থাকে, প্রোডাক্ট হচ্ছে ক্যাডমিয়াম 2 প্লাস, দ্যাট মিনস মোলার কনসেন্ট্রেশন অফ ক্যাডমিয়াম 2 প্লাস ইন্টু H2টা গ্যাস, দ্যাট মিনস পার্সেল প্রেশার অফ H2 বাই নিচে থাকবে রিয়াক্ট্যান্ট সিডি, মোলার কনসেন্ট্রেশন সিডি সলিড ইন্টু মোলার কনসেন্ট্রেশন H প্লাস হোল টু দি পাওয়ার 2। এখানে E0 সেল কত? E0 রাইট মাইনাস E0 লেফট। রাইট হ্যান্ড সাইডে H2 ইলেকট্রোড আছে, হাইড্রোজেন ইলেকট্রোড ইএমএফ মান 0 মাইনাস লেফট হ্যান্ড সাইডে ক্যাডমিয়াম ইলেকট্রোড যার E0 ভ্যালু হচ্ছে মাইনাস 0.402, এটা প্লাস হয়ে কত আছে? 0.402 ভোল্ট। ক্যাডমিয়াম 2 প্লাসের গাঢ়ত্ব কত? 0.02 মোলার। সিডি যেহেতু সলিড, তাই সিডি মোলার কনসেন্ট্রেশন কত? সলিড সক্রিয় ভাবে কত হবে? 1 হবে। H প্লাস এর গাঢ়ত্ব কত? 0.2 মোলার। আর পি অফ H2 পাংশিক চাপ কত? 0.5 অ্যাটমসফিয়ার। এই মানগুলো যদি এই সমীকরণে বসিয়ে তাহলে কী পাওয়া যায়? ই সেল সমান E0 সেল, দ্যাট মিনস 0.402 মাইনাস 0.059 বাই 2, এন এর মান কত? 2 লগ অফ CD2 প্লাস গাঢ়ত্ব কত? 0.02 মোলার ইন্টু পি অফ H2 আংশিক চাপ কত? 0.5 ইন্টু 0.5 বাই সিডির সক্রিয় হওয়ার 1 ইন্টু H প্লাস এর গাঢ়ত্ব কত? 0.2 হোল স্কোয়ার। এটা গুণভাগ করলে হয় কত? 0.419 ভোল্ট। তুমি দেখবে এমনি E0 সেল কত? 0.402 ভোল্ট ছিল,
আর নন স্টিকুয়েশনে কত এসছে 0.419 ভোল্ট, কাছাকাছি থাকবে, কিন্তু নন স্টিকুয়েশন অ্যাপ্লাই করলে গাঢ়ত্ব কোষ নন স্টিকুয়েশন অ্যাপ্লাই করলে E0 সেলের মান ই সেলের মান চেঞ্জ হবে। এইভাবে ই সেল বার করা যায় নন স্টিকুয়েশনের সাহায্যে। আমার থার্ড এক্সাম্পল হলো 2 half cell Al3 plus 0.001 molar and 1 Ni2 plus 0.5 molar are combined together to form an electrochemical cell. Calculate EMF for the produced cell. Given E0 Ni2 plus Ni is equal to minus 0.25 volt, E0 Al3 plus Al is equal to minus 1.66 volt. যেহেতু E0 Al3 plus Al -1.66 ভোল্ট মোড নেগেটিভ, তাহলে এটা হচ্ছে মেটাল। মেটাল দিয়ে অ্যানোড তৈরি হবে, অ্যানোড অক্সিডেশন বিক্রিয়া হবে, অ্যানোড লেফট হ্যান্ড সাইডে থাকবে। তাহলে অ্যানোড রিয়াকশান হবে 2Al অ্যারো দিয়ে 2Al3 প্লাস প্লাস 6C। যেহেতু E0 of Ni2 plus Ni -0.25 ভোল্ট লেস নেগেটিভ ভ্যালু, সো লেস মেটাল দিয়ে ক্যাথোড তৈরি হবে, ক্যাথোড রিডাকশন বিক্রিয়া হবে, ক্যাথোড রাইট হ্যান্ড সাইডে থাকবে। তাহলে ক্যাথোড রিয়াকশন কী হবে 3Ni মাথায় 2 প্লাস প্লাস 6C অ্যারো দিয়ে 3Ni। এই দুটি রিয়াকশান যোগ করলে কি টোটাল রিয়াকশান হচ্ছে 3Ni 2 প্লাস কনসেন্ট্রেশন 0.5 মোলার প্লাস 2Al সলিড অ্যারো দিয়ে 3Ni সলিড প্লাস 2Al3 প্লাস কনসেন্ট্রেশন 0.001 মোলার। এখানে 6টা ইলেকট্রন রিলিজ করেছে, সেই 6টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে, তাহলে NM কত হবে 6। এখানে E0 সেল কত, E0 রাইট মাইনাস E0 লেফট, সেলটা হচ্ছে Al3 প্লাস 0.001 মোলার। যেহেতু অ্যালুমিনিয়াম অ্যানোডে বিয়োগ করবে, বাদিকে থাকবে Al3 বাদিকে আছে, আর Ni2 প্লাস Ni রাইট হ্যান্ড সাইডে, টোটাল সেল হচ্ছে এটা। এই সেলের জন্য E0 সেল কত হবে E0 রাইট মাইনাস E0 লেফট, রাইট হ্যান্ড সাইডে নিকেল ইলেকট্রোড আছে, কত ভ্যালু -0.25 ভোল্ট, মাইনাস E0 লেফট, E0 লেফটে কে আছে Al3 প্লাস, এর ভ্যালু কত -1.6, এটা প্লাস হয়ে যাবে, এ দুটো যোগ করলে কত হবে 1.41 ভোল্ট। তাহলে এই ওভারঅল রিয়াকশনের জন্য ই সেল কত হবে, ই সেল ইজ ইকুয়াল টু E0 সেল -0.059/n লগ অফ, ওপরে প্রোডাক্ট থাকে, প্রোডাক্ট হচ্ছে Ni, মোলার কনসেন্ট্রেশন Ni হোল টু দি পাওয়ার 3 ইন্টু মোলার কনসেন্ট্রেশন Al3 প্লাস হোল টু দি পাওয়ার 2 বাই নিচে থাকবে রিয়াক্ট্যান্ট মোলার কনসেন্ট্রেশন Ni হোল টু দি পাওয়ার 3 ইন্টু মোলার কনসেন্ট্রেশন Al হোল টু দি পাওয়ার 2। এখানে নিকেল সলিড, তাই নিকেলের অ্যাক্টিভ মাস কত হবে 1, যেখানে অ্যালুমিনিয়াম সলিড Al এর অ্যাক্টিভ মাস কত হবে 1 হবে। আর তাহলে এন এর মান কত হবে 6 হবে। তাহলে ই সেল কত, E0 সেলের মান কত 1.41 মাইনাস 0.059/6 লগ অফ, ওপরে Ni এর অ্যাক্টিভ মাস 1, Al3 প্লাসের গাঢ়ত্ব কত, Al3 এর গাঢ়ত্ব হচ্ছে 0.001, দ্যাট মিনস 0.001 হোল স্কোয়ার বাই Ni2 প্লাস কত আছে 0.5, 0.5 হোল কিউব ইন্টু 1, এটা ক্যালকুলেট করলে হয় যে 1.46 ভোল্ট। এমনি E0 সেল কত ছিল 1.41 ভোল্ট, আর যেহেতু কনসেন্ট্রেশন সেল নন স্টিকুয়েশন ইউজ করে কত এসছে 1.46 ভোল্ট, প্রায় কাছাকাছি আসে কিন্তু চেঞ্জ হয়। এই ছিল আমার নন স্টিকুয়েশনের প্রয়োগ। যখন আমরা কোনো কনসেন্ট্রেশন সেল দেখবো, এটা কনসেন্ট্রেশন সেল কেন, Al3 প্লাসে যে গাঢ়ত্ব আছে Na2 এর গাঢ়ত্ব আলাদা আছে, যেহেতু দুটো সলিউশনের গাঢ়ত্ব আলাদা আছে, তাই এটা গাঢ়ত্ব কোষ। এই গাঢ়ত্ব কোষের জন্যই নন স্টিকুয়েশন ইউজ করা হয়, নন স্টিকুয়েশন ইউজ করে ই সেল বার করা হয়। আমার এই ভিডিওটি তোমরা দেখলে সুজিত স্ক্যাম বায়োটেক চ্যানেলে। যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, আমার চ্যানেল সুজিত স্ক্যাম বায়োটেককে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি পুশ করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ইনবক্সে করবে, নিচে বেল বাটনটি ক্লিক করবে। আমার চ্যানেল সুজিত স্ক্যাম বায়োটেকে ভিডিও দেখার জন্য তোমাদের ধন্যবাদ।